আজকাল অনেক লেডি বাইকার, অনেক মহিলা বাইকার বাইক চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এবং সেটাকে স্মার্টনেসের জন্য, নিজের প্রয়োজনীয়তার জন্য তো না, শরঈ কোনো কারণে না, সে বাইক চালিয়ে চালিয়ে এগুলি আবার ভিডিও করছে। কথা বলেন কি করছে? ভিডিও করছে। এবং ভিডিও ধারণ করে সেগুলো শুধু নিজে দেখছে সেটা না, ফেসবুক একেবারে ওপেন গ্যালারিতে সেই ছেড়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে অনেক তরুণীরা ওই সমস্ত নারীদেরকে দেখে দেখে আরো বেশি অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে। এবং কখনো কখনো তারা মুখ বন্ধ করলেও, মুখে নেকাব সামান্য কিছুটা করলেও দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি খোলা, এবং শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি তারা মানুষকে দেখিয়ে তাদের দিকে প্রভাবিত করছে। এমনকি অনেক সময় লক্ষ্য করা যাচ্ছে এমন এমন অশ্লীল শব্দ, বিশ্রী কথাবার্তা তারা ফেসবুক, ইউটিউবে ছড়াচ্ছে, যার ফলশ্রুতিতে তাদেরকে দেখে অনেক নারী পুরুষ নিজেরা তো নষ্ট হয়েছে, আরো অনেক নারী পুরুষকে তারা নষ্ট করছে, ভ্রষ্ট করছে, ধ্বংস করছে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, এ মুহূর্তে আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে যেই কথা বলবো সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই পুরুষ। বলেন আমার সামনে সবাই, আপনারা কারা? পুরুষ। আপনারা কি পুরুষ না কাপুরুষ? পুরুষ। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে প্রত্যেক পুরুষের আন্ডারে কোনো না কোনো নারী আছে। হয়তো আপনার আন্ডারে আপনার স্ত্রী আছে, অথবা আপনার স্ত্রীও আছে, আপনার বোনও আছে, অথবা আপনি বাবা হিসাবে আপনার মেয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আজকের এই মাহফিল থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই বাঞ্ছারামপুরের দুর্গারামপুর বিটি ঝগড়ার চরের এই ঈদগাহ ময়দানের মাহফিল থেকে আমি আপনাদেরকে যেই কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি ভাই হলে আপনার বোনকে রক্ষা করা আপনার দায়িত্ব। আপনি যদি বাবা হলে আপনার মেয়েকে পর্দা সহকারে রাখা সেটা আপনার দায়িত্ব। আপনি যদি স্বামী হলে আপনার স্ত্রীকে পর্দা সহকারে রাখা সেটা আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? খবরদার কখনো নিজের বোনকে বেপর্দা হইতে দিবেন না, কখনো নিজের স্ত্রীকে বেপর্দা চলতে দিবেন না, কখনো নিজের বোনকে, নিজের মেয়েকে কখনো বেপর্দা হইতে দেয়া যাবে না। যদি আপনি দেন তাহলে আপনার শাস্তি কি, আপনি কি, এটাও আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজ যেই সমস্ত নারীরা রাস্তাঘাটে বেপর্দা চলছে, আজ যেই সমস্ত নারীরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে বিভিন্নভাবে, যেভাবে তারা তাদের ভিডিও দিয়ে ভাইরাল হচ্ছে, আপনারা বলেন তাদের কি একজন বাবা নাই? আচ্ছা বাবাই তো মরছে, তাদের কি বড় ভাই নাই? আচ্ছা ভাই তো মরছে, তাদের কি এক একজনের জামাই নাই? আছে। তাহলে নিশ্চয়ই হয়তো বাবা আশকারা দিছে, নয়তো বড় ভাই আশকারা দিছে, নয়তো স্বামী আশকারা দিছে, যার ফলশ্রুতিতে এইরকম অন্যায় কাজ, এইরকম অপরাধমূলক কাজ, এইরকম বেপরদা চলার দুঃসাহস দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেন তাদের শরীয়তে তাদের ফায়সালা কি? ইসলামী শরীয়তে যেই পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদা চলাবে, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? বিরক্ত হচ্ছে নাকি? যেই পুরুষ তার অধীনস্থ নারীদেরকে, অধীনস্থ নারী কি স্ত্রী, বোন অথবা মেয়ে, যেই হোক, অধীনস্থ নারীদেরকে যেই ব্যক্তি বেপরদা চলাবে, বেপরদার কাজে উৎসাহিত করবে, বেপরদা চলছে দেখার পরেও নিষেধ করবে না, তাদেরকে বলা হচ্ছে দায়ুস। বলেন তাদেরকে কি বলা হচ্ছে? দায়ুস। এই দায়ুসের ব্যাপারে হাদিসে পাকে স্পষ্ট এসেছে, দায়ুস লা ইউদখুলুল জান্নাহ। এই দায়ুস যারা, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এমনকি এসব দায়ুসদের ব্যাপারে আল্লাহর জান্নাতে স্পষ্ট লেখা থাকবে, খবরদার দায়ুসের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা হারাম। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ।
আর দায়ুসের শুদ্ধ বাংলা কাপুরুষ। বলেন দায়ুসের শুদ্ধ বাংলা কি বললাম? কাপুরুষ। এই জন্য কখনো কাপুরুষ হবেন না, পুরুষ হবেন। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখি ফেসবুক ইউটিউবে অনেক যুবক বিয়ে করছে যুবতীকে, সে নিজের বউকে ভিডিও করে করে ফেসবুকে ছাড়তেছে। কথা বলেন না ঠিক কিনা? এত পর্দানসীন স্বামী নিজেরে দেখা দেয় না। কথা কয় না ঠিক কিনা? এত পর্দানসীন স্বামী, কে স্বামী পর্দানসীন, কিন্তু নিজেকে দেখা দেয় না, স্ত্রীর সৌন্দর্য পরপুরুষদেরকে দেখায়। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন আপনারা তাকে কি বলেন, পুরুষ না কাপুরুষ? জোরে বলেন পুরুষ না কাপুরুষ? খবরদার প্রিয় ভাইয়ের আমার, কখনো কাপুরুষ হইতে যাবেন না, পুরুষ হবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে পুরুষ হবার তৌফিক দান করেন। কখনো এরকম দায়ুস হতে চেষ্টা করবেন না, মুমিন হবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হবার তৌফিক দান করেন।